ই রিকশার নাম করে বেআইনি টোটো চলছে অভিযোগ। টোটো শুমারি শুরু করতেই বেআইনি টোটো কারবারদের পর্দা ফাঁস করল খোদ পুর প্রধান। কোন্নগরে হাতে নাতে ধরল বেআইনি টোটো কারবার। শহরে যানজট মূলত টোটোর কারণে হচ্ছে অভিযোগ শহরবাসীর। সেই টোটোকে কি করে নিয়মে বাঁধা যায় তার প্রচেষ্টা চলছে। পরিবহন দপ্তরের নির্দেশে টোটো শুমারি শুরু হয়েছে গত মাস থেকে। চন্দননগর কোঅপারেটিভ এলাকায় ইতিমধ্যে টোটো শুমারি করা হয়েছে। কোন্নগর পুরসভাতে শুরু হয়েছে টোটোর গণনা। শহরে কত টোটো চলছে তা জানতে ক্যাম্প চলছে। সেখানে দেখা যায় নকল ইঞ্জিন ও চেসিস নম্বর বসানো হচ্ছে টোটোতে। সেই মেশিন সহ দুজনকে আটক করেন, পুলিশ ডেকে ধরিয়ে দেন। পুরপ্রধান বলেন, কি কারণে আপনি এটা করছিলেন? কিছু কারণ নয়, কাস্টমার এসে বলেছে বলে আমি করি না, এইভাবে এই যে এই নাম্বার করার যে যন্ত্র সেটা কোথা দিয়ে পেলেন? কলকাতা থেকে কিনে এনেছি। মানে এইভাবে চেসিস নাম্বার বসিয়ে দেওয়াটা বেআইনি, জানেন? হ্যাঁ, বেআইনি, আমার ভুল হয়ে গেছে। বেআইনি জেনেও কাজটা করছেন? ভুল হয়ে গেছে। পেছনে কে মদত দিচ্ছে আপনাকে? এটা কেউ মদত দেয়নি স্যার। কেউ মদত দেয়নি? আপনি এত সাহস পেলেন কি করে? স্যার ভুল হয়ে গেছে বলছি। সরকারের সাথে এটা প্রতারণা করা, জানেন? হ্যাঁ, অন্যায় করেছে তো বলছি। আপনার নাম? দিলীপ দাস। দিলীপ দাস। কোথায় থাকো তুমি? ঝাড়সা থেকে। কোন উত্তরপাড়া রাজশাহী বাড়ি আপনার? এই গ্যারেজটা কি আপনার? গ্যাসটা আমার ভাড়া ঘর। কতদিন ধরে করছেন এই কারবার, এই বেআইনি কারবার? কতদিন ধরে না, এই রিসেন্ট এই নাম্বারটা চালু হয়েছে, আমি 2 দিন ধরে করেছি। কালকে কে বুদ্ধি দিল আপনাকে এইভাবে নাম্বার কিনে এনে বসিয়ে দেওয়ার চেসিসে? না, কেউ বুদ্ধি দেয়নি, কাস্টমার বলেছে বলে এনেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, কিভাবে এখানে এই টোটোতে জাল নাম্বার বসানো হচ্ছে একটা অভিযোগ এসেছে। চেসিস নাম্বার কার্যত স্ট্যাম্প করে বসিয়ে দেওয়া হচ্ছে, যা সরকারের সাথে কার্যত প্রতারণা করা। কি বলবেন? এটা কয়েকদিন ধরেই, যেহেতু মাননীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে এবং পশ্চিমবাংলা সরকারের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে টোটোর একটা গণনা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং তাতে সমস্ত বিলও আসছে অর্ধেক জাল। তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার 5 বছর আগের কেনা হলে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারের মধ্যে তো ফারাক থাকবে, চকচক চকচক করছে। আমাদের দেখে কালকেই সন্দেহ হয়েছে আমার, কিন্তু কালকে বিভিন্ন কাজে আটকে গিয়ে আমি পারিনি। আজকে কয়েকটাকে আসতে দিয়েছি। যেই ওখানে গেছে, কালীতলাতে হচ্ছিল ক্যাম্প, যেই ওখানে একটা গেছে আমার কানে এসছে, দেখে সঙ্গে সঙ্গে আমি এখানে সিল করেছি এবং হাতে নাতে ধরেছি। আরও 5-6টা টোটো পালিয়ে গেছে, কিন্তু একটাকে ভিতরে ধরে ফেলেছি। একদম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বসাচ্ছে। একটা যে কোম্পানি যে তৈরি করে, একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিতে পারে, এছাড়া কারোর চেসিস ইঞ্জিন নাম্বার দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু টোটো নিয়ে আজকে যেভাবে হচ্ছে, একদম দুর্নীতি চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এই জাল কারবারে যারা চালাচ্ছে বা যারা পেছনে আছে, কি মনে হচ্ছে? যারাই চালাক, সরকারকে বলবো এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে, এবং আমি এখানে এটা সহ্যই করব না। সরকারের সঙ্গে প্রতারণা করবে, পশ্চিমবাংলা সরকারের সঙ্গে প্রতারণা করবে, এই জিনিস আমরা বরদাস্ত করব না। যারা গরিব মানুষ তারা টোটো চালিয়ে খাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে জাল জোচ্চুরি করে, সরকারের সঙ্গে প্রতারণা করে, চিরিংবাজি করে খাবে, এই জিনিস আমরা কোনো অবস্থাতে বরদাস্ত হতে দেব না। গরিব মানুষরা যারা চালিয়ে খায় খাক। রাজ্য সরকার সেই জন্যই চেষ্টা করছে যে প্রকৃত টোটো কত আছে এবং তার কাগজপত্র কী আছে, কিচ্ছু নেই। এবং কাগজপত্রগুলি পর্যন্ত সব জাল, স্ক্যান করে এক একটা দুটো কোম্পানি 4 রকম 5 রকম ঠিকানা, 4 রকম 5 রকম সিগনেচার, 4-5 রকমের স্ট্যাম্প, এই সব দিয়ে আমরা আজকে এখন থানায় যাচ্ছি, এফআইআর করবো এটার বিরুদ্ধে। এবং যে কাগজগুলি আসছে স্ক্যান করা কাগজ, সেগুলিও জাল, এবং এটা কোনো একটা জায়গার থেকে তৈরি হচ্ছে। এইটাকে আমরা ধরতে পেরেছি, কিন্তু কম্পিউটারে যারা করছে ধরতে পারছি না কোথার থেকে হচ্ছে। 2-1জনকে ধরলেই, পুলিশে দিলেই সব বেরিয়ে যাবে। ইতিমধ্যে কি পুলিশ কাউকে গ্রেফতার করেছে? এই তো এখান থেকে স্পট আমরা খবর দিয়েছি, স্পট 2জনকে গ্রেপ্তার করেছে, যা বানাচ্ছিল এবং যার গাড়ি, 2জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশকে বলবো এর জ্বর কোথায়, পিছনে মাথা কারা, কাদের নির্দেশে এই সমস্ত হচ্ছে, এই বেআইনি নির্দেশগুলি হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে ধরা। কারণ গরিব মানুষদের মাথা চিবিয়ে তারা খাবে পয়সার বিনিময়ে, এই জিনিস চলবে না কোনোভাবে।